গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজ হলো দীপাবলি। তোমাদেরকে তো বারবার বলছি যে ভিডিওগুলো আমার সবই লেটে ছাড়া হচ্ছে। আর এই দেখো, এইগুলো কিন্তু সেই জল দেওয়া প্রদীপ। তা যাই হোক, এখনও তো আমাদের এখানে বাজি ফেটেই চলেছে। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন তো বাজি ফেটেই চলেছিল। কদিন ধরে যে এত বাজি ফাটাচ্ছে কি বলবো চারিদিকে। তা দেখো, এইভাবে ঘরটা সাজিয়েছি। আর আমরা এখন বেরাবো বলে আর ঘরে কোনো আর প্রদীপ দিলাম না। তা আগের বারে দীপাবলির দিনকা মানে কালী পুজোর দিন আমার এই জায়গাটা পুরো পুড়ে গেছিলো, সেজন্য না আর এই জায়গাগুলো আর প্রদীপ দিলাম না বা মোমবাতি দিলাম না। এইখানটা একটু দিলাম আর বাইরে দিয়েছিলাম, সবই নিভে যাচ্ছে, বেশ হাওয়া দিচ্ছে। তা দেখো, বারান্দাটাকেও সাজাইনি, কারণ নিভে যাচ্ছে আর কি করব, দিয়ে আবার আমি বন্ধ হয়ে গেছে, আমি আর জ্বালালাম না। তা যাই হোক, চলো একটু কেউ জ্বালিয়ে দিয়ে দেখি, জ্বালিয়ে আসি বাইরেটা। আর মিঠি ওই ঘরে জামা কাপড় পরছে, রেডি হচ্ছে। ওকে বললাম, আর এই দেখো, দেখেছো এতটা পুড়ে গেছিলো। আমাদের সামনের বাড়ি এক দাদা এসে আমাদের চিৎকার করে বলছে, তাড়াতাড়ি বেরাও, তোমাদের এখানটা আগুন লেগে গেছে। নেটটা পুরো পুড়ে গেছিলো। জামা কাপড় তো আমাদের বারান্দায় সব সময় থাকে, মানে একটা বড় বিপদ থেকে আগের বারে বেঁচেছিলাম। আর বারবার জ্বালাবো আর নিভে যাচ্ছে। তা নিভে গেলে এবার আর জ্বালাবো না। বাইরেটাও দিয়েছিলাম দু একটা মোমবাতি, সেগুলোও থাক, দেখি যদি পারি আবার দেবো। তা যাই হোক, মিঠির বন্ধু আর বন্ধুর মা বারবার করে ফোন করে যাচ্ছে। তা ওদেরকে বললাম, দাঁড়াও, আর আধ ঘন্টার মধ্যে বেরিয়ে আসছি। আর চারিদিকে এত সুন্দর আলো সেজে উঠেছে কি বলবো। এই করতে করতে আজকে রাত পোহাবে আর দিনের বেলা সব খুলে ফেলা। সত্যি কালী পুজোটা যে একদিনের জন্য কি করতে যে হয়, 2-3 দিন হতো, বেশ ভালো লাগতো। তা যাই হোক, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো সবই কেটে গেল। তা যাই হোক, ঘরটাকেও এভাবে সাজিয়েছি। ঘরের এই লাইটটা তো তোমরা সব সময় দেখো আমাদের জ্বলে। তা যাই হোক, চারিদিকে ঠাকুরের কাছেও প্রদীপ দিয়ে দিয়েছি। মিঠিকে বললাম, তাড়াতাড়ি রেডি হও, এবার বেরোই। তা আর বেশি কথা বলছি না, এবার তাড়াতাড়ি রেডি হয়নি। আর মিঠি এদিকে টিভি দেখছে। এই ল্যাভেন্ডার ক্যান্ডেলগুলো কিনেছি, স্মেলটা ভালোই আসছে, মোটামুটি, খুব একটা ভালো না, মোটামুটি আসছে। দামটাও খুব একটা বেশি নেয়নি। তা যাই হোক, একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম। একটা সামনে ঘরে জ্বালিয়েছি। আর মিঠি আর আমি এখন বেরোবো বলে সেজন্য আর আর জ্বালালাম না বেশি কিছু। আর এখন দেখো, মিঠি আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আর আজকে এতটাই গরম, আজ বলবো না, 2-3 দিন ধরে বেশ গরমটা পড়েছে। আর তোমরা কিন্তু শুভ্রজিৎকে হয়তো দেখতে পাচ্ছ না। শুভ্রজিৎ আজকে উপোস করেছে কালী পুজোর, সেজন্য ও বেরিয়ে গেছে দুপুর দিকে, ওই 2:30-3টে নাগাদ বেরিয়ে গেছে। ও গেছে হাওড়া। তো ওর বন্ধুর বাড়িতে আজকে পুজো আছে, তা বললো যে আমি আজকে ওখানেই যাই, ওখানে গিয়ে উপোস করি। আমি বললাম যে ঠিক আছে, যাও ঘুরে এসো, বন্ধুবান্ধবদের সাথেও দেখা হবে আর তোমার ঘোরাও হবে। আর আমরা তো আজকে মিঠির বন্ধুর সাথে তো যাচ্ছি, ঘুরবই। তা ও বা ঘরে বসে কি করতো, তাই ও চলে গেছে বন্ধুদের সাথে। আর আমি আর মিঠি এখন যাচ্ছি ঠাকুর দেখতে। আর ওই রিমঝিমদের ওখানে বেশ কয়েকটা ভালো ভালো ঠাকুর হয়, জানি না কটা দেখতে পারবো। ওরা তো বাজি ফাটাতে ফাটাতেই সময় কাটিয়ে দেবে। তা চলো এবার বেরিয়ে পড়ি। এই ঠাকুরটা খুব সুন্দর করে, প্রতিটা ঠাকুর আছে এখানে। দক্ষিণেশ্বরের মা, তারপরে ছিন্নমস্তা মা, তো দেখতেই পেলে কত রকমের রূপে এখানে পুজো হয়। অনেকক্ষণ ধরে এখানে পুজো হয়, সে সন্ধে থেকে বসেছে। তা যাই হোক, এখানে আবার খুব ভালো আলুর দম আর পোলাও দেয়, সেটা নিয়ে রিমঝিমদের বাড়ি চলে এসেছি। এখানে বসে একটু খাওয়া দাওয়া করব। আর বাইরে না খুব গরম, তা ওরা কিছুতেই বাইরে থাকতে চাইছে না আর ঠাকুর দেখতেও চাইছে না। এখন এখানে বসে খাওয়া দাওয়া করব আর একটু গল্পগুজব করব, তারপরে বাড়ি চলে যাব। আর বেরাবো না, বাইরে প্রচণ্ড গরম, কিছুতেই ওরাও থাকতে চাইছে না বাইরে। তা চলো, আর বেশি কথা বলছি না, এবার গিয়ে ওরা দুজনে মিলে একটুখানি বাজি ফাটাবে, সেটা ওদের সঙ্গে আমরা থাকতে হবে, নয়তো আবার কী করতে না কী করে বসবে। আর বাচ্চাদের সাথে তো থাকা একটু দরকার। আর এখানে ছাদে উঠেছি, দেখো কি সুন্দর সুন্দর বাজি। কিন্তু একটা জিনিস খুব লক্ষ্য করলাম, পাখিগুলো প্রচণ্ড ভয় পেয়ে আছে।
তাই ওরা না একবার এই গাছ থেকে সেই গাছ করে বেড়াচ্ছে, মানে কখন কোন গাছে থাকবে বুঝতে পারছে না। চারিদিকে তো আলো, মানে ছাদে উঠলে বোঝা যায় যে কত মানুষের বাজি ফাটাচ্ছে। কাউকে কিছু বলার নেই, কারণ একটাই দিন, মানুষ ফাটাবেই। কিন্তু আবার পশু পাখিদের মানে কথা ভাবলে সত্যিই খারাপ লাগে। আমাদের বাড়ির সামনে একটা কুকুর আছে, তা একদম চুপ করে গেছে। আমি যখন এডিটিং করি তো ও খুব ডিস্টার্ব করে, তোমাদের তো বলেছি আগেও। কিন্তু কুকুরটা কিছুদিন ধরে একদম চুপ করে আছে। তা যাই হোক, আমার দিদির বাড়িতেও কুকুর আছে। তা দিদি বলছে এত ভয় পেয়ে আছে কি বলবো। রাস্তাঘাটের কুকুরগুলোকে দেখছি তো, ওরা না সারাক্ষণ লেজ উঠিয়ে থাকে। যখন এই বাজি ফাটে বা কোনো ভয় পায় তখন দেখো ওর লেজটা নামিয়ে নেয়। ঠিক তাই দেখছি, ওরা লেজ নামিয়ে নামিয়ে ভয়ে ভয়ে একবার এখানে ঢুকছে একবার ওখানে ঢুকছে। তা যাই হোক, কিছু বলার নেই, আমরাও তো বাচ্চাদের বাজি কিনে দিই, কিচ্ছু বলতে পারবো না। নিজেও বাজি ফাটাচ্ছি, অন্যায় করছি। যাই হোক, বেশি বলে ফেললাম বলে তোমরা কিছু মনে করো না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমি এখন বাড়ি যাচ্ছি, দেখতেই পেলে খাওয়া দাওয়া করলাম। আর এখন বাজে যাচ্ছে কটা, 12টা বেজে গেছে, 12টা 10। হ্যাঁ 12:30, না 12:20, তোরটাতে 30। তা 12টা, 12:30, 12:20 বাজে আমার ঘড়িতে। তো যাই হোক, রাস্তা লোকজন আছে আর বাজি তো ফেটেই চলেছে। আজকের দিনটাই তো বাজি ফাটানোর দিন, কালকেও হয়তো ফাটবে। তাই এবার আর বেশি ঘোরাঘুরি করিনি, একটা ঠাকুর দেখেই ওদের বাড়িতে একটুখানি বসলাম, ওরা গল্প করলো, বাজি ফাটালো, এবার বাড়ি চলে। খুব বাজি ফাটছে, খুব বাজি ফাটছে, রাস্তায় একটা কুকুরও নেই। খালি দেখো মা, পুরো খালি, সব মণ্ডপে মণ্ডপে লোক বসে আছে। যাই হোক, রাস্তাটা তোমাদের দেখায় পুরো একদম ফাঁকা হয়ে গেছে, চারিদিকে বাজি ফাটছে, উপরের দিকে তো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। তারা তোমাদের দেখায় রাস্তাটা কতটা ফাঁকা। দেখো পুরো ফাঁকা রাস্তাটা, লোকজন আছে, যাচ্ছে আসছে। আর ওদের বাড়িটা আমাদের থেকে একটু দূরই আছে। দেখি রিক্সাটা ফাঁকা না, ফাঁকা না রে, ভর্তিই আছে। এবার সব বাড়ি যাচ্ছে, শুধু মণ্ডপে মণ্ডপে লোক আছে। এই দেখো, বলতে বলতে একটা কুকুর দেখা গেছে, ওরা ভয়ই পাচ্ছে, দেখেছিস? সব কুকুরগুলোর লেজগুলো নিচু করা, সব ভয় পাচ্ছে। কোন দিকে যাবে ওরা বুঝতে পারছে না।